আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সাথে আছি সাহা। তো আজকে নতুন একটি টিউটোরিয়ালে দেখা হচ্ছে। তো আজকে আমরা এখানে কি করব? আজকে আমরা এই কমন ক্যাথোড কনফিগারেশনকে আমরা কাউন্ট করব। 1, 2, 3, 4, 5, 6, 7 এখানে 1 to 99 পর্যন্ত কাউন্ট করব। যেহেতু আমাদের দুইটা ডিসপ্লে আছে, তো এখানে 9, এখানে 9। তো আমরা কাউন্ট করব। তো আমরা এখানে বি বি পোর্টের সাথে এগুলো কানেক্ট করলাম, সি পোর্টের সাথে এগুলো কানেক্ট করলাম। যে আমরা পুরো ভিডিওতে দেখেছি কিভাবে কানেক্ট করব। তো আমরা যদি কেউ মিস করি সেগুলো দেখে নেব। তো আমরা চলে যাই পিআইসি কম্পাইলারে। কোডিং পার্টটা আমাদের বুঝতে হবে, একটু ট্রিকি, এবং এখানে কিছু অ্যারে ইউজ করছি। তো এতটুকু আমরা জানি কিভাবে করছি। আর এই যে এটা অ্যারে হচ্ছিল, বলতেছি অ্যারে, এই যে এটা হচ্ছে হলো সেই অ্যারে। তো আমরা অ্যারের ভিতরে এখানে আমরা হেক্সাডেসিমেল আকারে ভ্যালু নিচ্ছি। আমরা আগে দেখছি কিভাবে ডেসিমেলে ভ্যালু নিতে হয়। তো আমরা এখানে ডেসিমেল লাগাতে পারবো, ডেসিমেল লাগালে সেম। আমরা একটু ভিন্নতা আনার জন্য হেক্সাডেসিমেলে ট্রাই করতেছি। তো এখানে আমি হেক্সাডেসিমেল নিলাম। আর আমরা যদি কেউ কমন অ্যানোডটা নিতে চাই, সেক্ষেত্রে আমরা এইটা ইউজ করব। তো এটা আমি কমেন্ট করে রাখলাম। তো আমি যেহেতু এটা কমন ক্যাথোড নিচ্ছি, তাই আমরা এটা ইউজ করতেছি। তো নেক্সট হচ্ছে হলো ডিলে। তো আমরা এখানে দুইটা ভেরিয়েবল নিলাম, আই এন্ড জে এবং কে দিয়ে কি কাউন্ট করবে। অর্থাৎ কি আমার এই ডিসপ্লেটা কি আমি 100 <0 মানে কি 0 থেকে 99 পর্যন্ত আমার কাউন্ট করবে। সেই জন্য আমি এখানে একটা ফর্মুলা দিলাম যে <100 এবং যে টাইম ইনক্রিজ হবে যে 0 আমরা ফর লুপের। তো আমরা বুঝতেই পারতেছি কিভাবে হবে। তো 100 টাইম। তো আমরা এখন আউটপুট বি এন্ড সি দুইটা ডিসপ্লে অন করব। তো আউটপুট বি এর জন্য আমরা দেখতেছি, তো আমার যখন আউটপুট বি ডিসপ্লে আই হচ্ছে আউটপুট বি, অর্থাৎ কি ডিসপ্লে কি 0 থেকে 10 এর নিচে, মানে 0 থেকে 9 পর্যন্ত কি ডিসপ্লে আই। আর এর হচ্ছিল, এর ডিক্লেয়ার করেছে ডিক্রিমেন্ট। এল এ ডিক্রিমেন্ট কিসের ভ্যালু? আই এর ভ্যালু। আই এর ভ্যালু কি সে সবসময় কি দেখাবে ডিসপ্লে আউটপুট বি এর মধ্যে। আর এখন আমার সি এর মধ্যে দেখা যাবে, সি এর মধ্যেও কি সেম ফর্মুলা, লেস দেন 10, 0 থেকে 9 পর্যন্ত দেখাবে। দেন কি ডিক্রিমেন্ট জে, অর্থাৎ কি জে দিয়ে আমরা কি 1 থেকে 10। আর কে হচ্ছে হলো আমার টাইমটা, আমার কত টাইম পর্যন্ত লুপটা কাউন্ট করবে। অর্থাৎ কি এই লুপের ভিতরে এই আরেকটা লুপ, মানে দুইটা লুপ, একটার ভিতরে একটা দিয়ে হচ্ছে ডিরে কাউন্ট করবো, আর একটা হচ্ছে আমার মেইন লুপ। তো এইটাকে ধরার জন্য এই যে আমরা ভয়েড দিয়ে কি আমরা বুঝাইছি যে এটা এই লুপটা এটার ভিতরে কাজ করবে, এই লুপটা কাজ করবে এটার ভিতরে, ভয়েড দিয়ে বোঝানো হয়েছে। আর এখানে তো ডিক্রিমেন্ট করে নিলাম, অ্যাসাইন করে নিলাম। তো আমরা এইভাবে দেখি। আর আমরা বুঝতে পারছি কোডটা কিভাবে হবে। এখন তো আমরা দেখি যে আউটপুট কিভাবে শো করে। আমরা যদি কোডটা রান করি, এভাবে 99 পর্যন্ত আমাদের কাউন্ট হবে। তো আমরা চলেন দেখেন যে কমন অ্যানোড কনফিগারেশনে কিভাবে সে কাউন্ট করে। আমরা দেখলাম কি 99 পর্যন্ত কি সে কাউন্ট করবে। তো আমরা সময় বাঁচানোর জন্য 99 পর্যন্ত দেখালাম না, এভাবে কাউন্ট দেখাই। কারণ তারপর আমরা দেখতেছি কমন অ্যানোড কনফিগারেশনে সে কিভাবে কাজ করবে। তো আমরা কানেকশন করলাম বি এর সাথে এবং সি এর সাথে আউটপুট। আর এখানে কমন একটা দিলাম, যেহেতু কমন অ্যানোড কনফিগারেশন, তো একটা 5 ভোল্ট দিলাম। ওকে। তো আমরা যদি এখন কোডে পার্ট চলে যাই, সেম ভাবে কানেক্ট করলাম। আমরা যদি কোডে যাই, আমরা যে আগে বলছিলাম যে আমি শুধু এই লাইনটা ইউজ করব অ্যানোডের জন্য। তো আমি এই লাইনটা ইউজ করলাম অ্যানোডের জন্য, এর মাধ্যমে যদি দেখবো। আর বাকি সব সেম। আমরা যদি এখন এটা কম্পাইল করি এবং কোডটা লোড করি, ওকে,
ওকে, আর 4 মেগাহার্টজও দেওয়া আছে, তো আমরা এখন রান করি। যেভাবে কমন ক্যাথোড একদম ঠিক সেম ভাবে কমন অ্যানোডের কনফিগারেশন হবে, শুধুমাত্র উপরে এরেটা চেঞ্জ থাকবে। তো এভাবে 99 পর্যন্ত কাউন্ট করবে। তো ধন্যবাদ পাশে থাকার জন্য। তো আমরা সামনে আরো ভিডিও নিয়ে আসবো, তোমাদের পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too.